টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হচ্ছে 23শে মার্চ, আজ হচ্ছে শনিবার। তো আমরা আজকে যাব বাড়ি, তার জন্য প্যাকিং করছি। আর সামনেই হোলির জন্য ছুটি আছে যেহেতু। আর আমি হোলির জন্য একটা লং গ্যাপ পেয়েছি। সোম মঙ্গল দুদিন ছুটি নেয়, 4 দিনের ছুটি, না হলে তো খুব ছুটি কমই পাওয়া যায় একদম। টাকাটা মুখে দিও না বাবু। আর পিউর তো এখানে দুষ্টি হচ্ছে, আর মানি ব্যাগটা নিয়েছে। ওই মুখে নিও না, মুখে নিও না, টাকা মুখে নিতে নেই। এই দা পিউ প্রচন্ড দুষ্টুমি করছিল, আমার মানি ব্যাগটা নিয়ে নিয়েছিল, মানি ব্যাগের টাকা নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমি গুছাচ্ছি, তার মধ্যে পিহু ওর পুতুলগুলো নিয়ে এসে আমার ট্রলির মধ্যে রেখেছে। এগুলো ওকে নিয়ে যেতে হবে। বিষ্ণুপুর যাবো, পরপর এমনি সাজিয়ে রেখেছে ট্রলির মধ্যে। আর আমাদের সমস্ত জামা কাপড় রেডি হচ্ছে গোছানোর জন্য। দুদিনের জন্য যায়, আমার 4 দিনের জন্য। ছোট বাচ্চা থাকলে ট্রলি হবেই। একটা অলরেডি ট্রলি হয়েছে, আরো 2টো ব্যাগ হচ্ছে। এত জিনিস নিতে হয় ওর, ছোট বাচ্চা গেলে। তো পুতুলগুলো এরকম সাজিয়ে রেখেছে। এসে আমি যখন ট্রলি খুলেছি, ওগুলো নিয়ে এলো ওই ঘর থেকে, এসে এখানে পরপর সাজিয়ে রাখলো। ও পুতুলগুলো এগুলো কি করবো বাবু? তোমার পুতুলগুলো নিয়ে যাও, বাড়ি যাবে যে। পুতুলগুলো কি করবো? এগুলো কি করবো? ও পুতুল কত খেলনা, এটা একটা রেগুলেটর ছিল, এ না না এটাও নিয়ে যাবে, এটা লাগিয়ে দেবো। ও আচ্ছা, ভেঙে গেছে। আর পুতুলগুলো কই? মাকে বলে দাও পুতুলগুলো নিয়ে নাও, বাড়ি নিয়ে যাবো। কি করবো বলে দাও মাকে কি করতে হবে এগুলো। পুতুলগুলো তুমি দিবে? এখন ঘড়িতে বাজছে 11টা। পিউ স্নান কমপ্লিট। এবার পিউ অনেক দুষ্টুমি করছিল, কিছুতে চুল ছাড়াতে চাইছিল না মাসির কাছে। যাই হোক চিউনিটা দিয়েছে। এবার পিউকে নিয়ে আমরা যাব একটু বাইরে, বলতে বাইরে বল খেলা করতে। কিন্তু যা রোদ দিয়েছে এখন, পুরুলিয়া আজকের থেকে আবার রোদটা প্রচণ্ডই আছে, গরমটাও পড়েছে, তাই বেশিক্ষণ রাখতে পারবো না পিউকে। একটু জাস্ট বেরোবো, ছাওয়ায় একটু ঘুরাবো, দিয়ে চলে আসবো। চলো এবারে যাবো বল খেলতে। এ নাও বল খেলতে যাবো, দাও মোজাটা দিয়ে দাও। ওটা পড়বে না। ওটা কি হয়েছে? ও মোজাটা বাইরেরটা আমি নিয়ে আসি, বাইরে আছে। পিউকে মোজাটা পরে দিচ্ছি, কারণ নিচে তো ঘোরাঘুরি করে, আর এখনো রুমটা এখনো একটু ঠান্ডা আছে, তো ঠান্ডা যেহেতু আছে মোজাটা পরে থাকলে সুবিধা হয়, পাটা ধুলো হয় না, আর একটু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। না পরে না তাড়াতাড়ি, হ্যাঁ বেরু যাবো, বাইরে দেখে আসি কে কে বেরিয়েছে আজকে। আজকে তো শনিবার, ছুটির দিন, তবুও রোদ দিয়েছে বলে সেরকম বিশেষ কেউ বেরোয় না এখন। চলো আমাদের ছুটির দিন আজকে, তোমাকে নিয়ে বাইরে যাব, চলো। পিউ বল নিয়ে একদম রেডি, নিজে একদম এখন বড় হয়ে গেছে বলে নিজেই বেরিয়ে যাচ্ছে। চলো চলো চলো, এই যা, আগে কোলে কোলে বেরোতো আমার সাথে, আর নিজেই বেরোবে। চলো, না রোদে রাখবো না। চলো, হ্যাঁ চলো, রোদ দিয়েছে প্রচণ্ড, আমরা ছাওয়াই খেলবো, গাছের ছাওয়াতে খেলবো। কোলে আসবে? কোলে নিতে হবে না, হাঁটি চলো, হাঁটি এই প্রচণ্ড রোদ। পিউ স্লিপারে চাপবে বলে আমাকে নিয়ে এলো, কিন্তু স্লিপার নিজেই বললো স্লিপারে চাপবো, কিন্তু দেখছি বেশ রোদ যেহেতু, আর এগুলো লোহার, তাই প্রচণ্ড গরম, চাপাতে পারলাম না কিছুতে। চলো আরেকবার চাপবে। আজ তো সূর্যের তেজটা প্রচণ্ড আছে, তাই কেউ বাচ্চারা ছুটির দিন হলেও বেরোয়নি মাঠে খেলতে। আর এটা একটা গাছের ছাওয়াই আছে আমাদের জাস্ট রুমের সামনেই। গাছের ছাওয়া বলে একটা বড় ইউক্যালিপটাস গাছ আছে, তার ছাওয়াতেই পিউকে রেখেছি, একটুক্ষণ রাখবো, তাতেও গরম লাগছে। গাছের ছাওয়াতে রাখাতেও গরম, আস্তে আস্তে গরমটা বাড়ছে। যদিও 2 দিন আগেই এতই বৃষ্টি হচ্ছিলো, মনে হচ্ছিলো আবার যেন ঠান্ডা পড়বে। আর পিউ এখানে স্লিপারে বললো খেলবো, কিন্তু খেলতে পারলো না, কারণ টিনের পাতগুলো প্রচণ্ড গরম হয়ে গেছে। তাই এখন এই ছাওয়াতেই বসিয়ে ওর নিজে পাতাগুলো কুড়োচ্ছে আর খেলছে, পাতাগুলো ছড়িয়ে। কে যাবো?
আর এটাই আমাদের সামনের কোয়ার্টার, আমরা যে বিল্ডিংয়ে থাকি। পাশাপাশি অনেকগুলোই কোয়ার্টার, আর সামনে এটা মাঠ। স্নান করে পিউকে একটু বাইরে নিয়ে বেরোলে পিউরও ভালো লাগে, আর তার সাথে সাথে দ্বীপেরও যে কাজগুলো থাকে রান্না বান্না সেগুলোও কমপ্লিট হয়, সুবিধা হয়। নাহলে দ্বীপ তো খুব দুষ্টুমি শুরু করে দেয়। কি কি আর এই বাইরে বেরোতে পেলে খুব খুশি হয় পিউ। যদিও আজকে মার্চ মাসের শেষ দিক, তাই আজকে দ্বীপকে অফিস যেতে হবে। অফিসে কিছু কাজ আছে অফিসে। কি বলছো? হ্যাঁ, পাতা পাতা নিয়ে খেলছো। আর স্লিপার কোনটা? ওই যে ওইটা স্লিপার। কেউ জানে স্লিপারটা গরম বলো, স্লিপারটা গরম বলে চাপতে পারছো না তুমি। আর দোল ওগুলো বিকেলে চাপবো। যদি আজকে তো আমাদের রূপসী বাংলায় বিষ্ণুপুর যাওয়ার কথা, তাই সমস্ত প্যাকিং মোটামুটি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে তারপর আমাদের বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, পিউর খেলা কমপ্লিট, আধ ঘন্টার মতো খেলা হলো। এবার বাড়ি গিয়ে ওর ফার্স্টে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, তারপর খাওয়া দাওয়া। চলো মাসিকে দেখি। হ্যাঁ, হাত দেবো, চলো মাসিকে বলে দিস। চলো মাসি আসুক, দিয়ে হাত দেবো আমরা। 1 2 ওরা আজকের মতো আমার টাটা। খুলো কপাট, আস্তে খুলো কপাট, খুলো খুলো কপাট। হাত ধুবে। না আমি খুলে দিচ্ছি। পিউ জাস্ট খেলাধুলো করে বাড়িতে এলো। পিউ এখন মাছ খেতে এত ভালোবেসে ভাজে, মা এখন মাছটা ওর কাটা ছাড়িয়ে রাখছে, আর পিউ শুধু বলছে খাবো খাবো। কি বলছে পিউ? ভাত খাওয়ার আগে মাছ খেয়ে নেবে। কি খেলে বাবা? কি খাচ্ছ বলো বাবা, কি খাচ্ছ? জন খেয়ে নাও একটু। মাসি বলো, মাসি জল দাও। এখন মাছ মাংস খেতে ওর খুব মন যায়, খুব পছন্দ করে। আমাদের ঘড়িতে এখন 3টা বেজে গেছে অলরেডি। টাইম একটু লেটেই চলছি আমরা। আর ব্যাগেজ রেডি, একটা ব্যাগ এখানে, আর একটা ব্যাগ অলরেডি মাসি নিয়ে বেরিয়েছে, ট্রলি। পিহু রেডি, দীপও রেডি, এবার আমাদের বেরোনো হবে। চলো 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 চলো, টাটা টাটা করে দাও। পিহু রেডি, চলো এবার ট্রেন রেডি। কোথায় যাবে পিহু? বেড়ু টাটা করে দাও। পিহু রেডি, বাইকে করে এখন যাব স্টেশনে বাইক রেখে, তারপর রূপসী বাংলা ট্রেনে বিষ্ণুপুর। টাটা করে দাও। মাসিকে টাটা করে দিচ্ছি। এখন ঘড়িতে বাজছে 3:25। রূপসী বাংলা 3:30 ছাড়ে। আজকে একটু লেটই হয়ে গেল, আর ট্রেনও ভালোই প্রচণ্ড ভিড় আছে, যেহেতু হোলির জন্য পরপর 4টে হলিডে আছে। প্যাকটা ঘুরি পুরো। কই পিউ কই? কি চেপেছ? আর ট্রলিটা চাপিছে? আর রনি কোথায়? আচ্ছা, ওকে বলে দেবো টিকিটটা দরকার হলে তখন ফোন করে নিতে। টিকিটটা দরকার হলে ফোন করে নিতে বলবো। পিউ টাটা। ট্রেন বাঁকুড়া ছেড়ে এখন বিষ্ণুপুরের দিকে চললো। মোটামুটি বাড়ির কাছেই পৌঁছে গেছি। বাঁকুড়াতে এতই ভিড় হয়ে গেছে, আমরা যেহেতু মাঝে একদম ট্রেনের বসেছি, তার জন্য একটু ফাঁকা, না হলে চারিদিক পুরো পা ফেলার জায়গা নেই। আর পিউকে একটা টেবিলের মতো জায়গায় যা হোক করে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু কিছুতেই বসতে চায় না। এবার নামার পালা, কিন্তু নামতে গিয়ে প্রচণ্ড ভিড়,
সেই ঠেলা ঠেলি করে যা হোক করে নামতে হলো আমাদের। আর এবার বাড়ি পথে গাড়ি করে বাড়ির দিকে রওনা। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।